আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুসলিম বীর টিপু সুলতানের দুর্গ, যেটি ভারতের তামিলনাড়ু প্রদেশের রাজধানী চেন্নাই থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বিখ্যাত সিএমসি হসপিটালের পাশেই এই দুর্গটি অবস্থিত। আমি এখানে মূলত এই দুর্গটা দেখার জন্য আসি নাই, আমি এসেছিলাম এই হসপিটালে চিকিৎসা করার জন্য। কারণ এই হসপিটালে প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে চিকিৎসা করানোর জন্য আসে। ঠিক তেমনি আমিও তাদের মতো এই হসপিটালে চিকিৎসা করানোর জন্য এসেছিলাম। হসপিটালের এত পাশে এই দুর্গটি অবস্থিত যে শোনার পর সেটি না দেখে আর থাকতে পারলাম না। তাই তো আমরা সেখানে যাচ্ছি, আমি এবং আমার সাথে আরো বেশ কয়েকজন আছে এই দুর্গটা দেখার জন্য সেখানে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে দুর্গটি তোমাদের ঘুরে ঘুরে দেখাই এবং এর ইতিহাস সম্পর্কে কিছু তথ্য তোমাদের বলি। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি এই দুর্গটির যে মেন গেট আছে, অর্থাৎ এই দুর্গটির ভিতরে প্রবেশ করার জন্য যে মূল গেট বা বাউন্ডারি আছে, সেই মূল গেট পার হয়ে বাউন্ডারির ভিতরে কি আছে, কি অবস্থায় আছে সেটা দেখার জন্য সেই মূল গেট পার হয়ে বাউন্ডারির ভিতরে প্রবেশ করতেছি। তো দেখা যাক দুর্গের ভিতর থেকে দুর্গটি দেখতে কেমন বা এর কি অবস্থা। তো বন্ধুরা, এই টিপু সুলতান হচ্ছে সেই টিপু সুলতান যিনি তার প্রতিটি কথায় বলতেন, বিড়াল আর ইঁদুরের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকাও আমার কাছে সর্বোত্তম। তো যে সকল বন্ধুরা টিপু সুলতানের ইতিহাস সম্পর্কে সঠিক তথ্যটা জানতে চাও, তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো না লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করতে হবে না। তো ভিডিওটি শুরু করা হলো। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি টিপু সুলতানের দুর্গের যে মেন বাউন্ডারি আছে বা বিশাল উঁচু মানের যে দেয়ালগুলো আছে, সেই দেওয়ালের কিছুক্ষণ পর পর পাহাড়ের মতো একটা করে ওয়াচ টাওয়ার বানানো আছে। সেই ওয়াচ টাওয়ারের উপরে, যে ওয়াচ টাওয়ারের উপর থেকে টিপু সুলতানের সৈন্যবাহিনী সমগ্র দুর্গটাকে নজরদারি করত, যে সেই ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে আছি। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু আজ থেকে 400 বছর আগে নির্মাণ করা হয়েছে। আর চোখের সামনে যে তোমরা বিশাল উঁচু মানের দেওয়াল, লম্বা দেওয়াল দেখতে পারতেছো এবং দেওয়ালের পাশ দিয়ে যে নদীর মতো দেখতে পারতেছো খাল, এই খালটা এবং এই দেয়ালটাও কিন্তু আজ থেকে 400 বছর আগেই নির্মাণ করা হয়েছিল। অর্থাৎ এই দেয়াল, এই নদী এবং এই ওয়াচ টাওয়ার গুলা টিপু সুলতানের আমলে যখন তিনি ক্ষমতায় বসেন তখনই তিনি এই দুর্গটা নির্মাণ করেছিলেন, যাতে করে বাইরের দেশের শত্রুরা তার অনুমতি ছাড়া তার দুর্গের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। যার কারণে তিনি তার দুর্গের চতুর্পাশে যতটুকু খাল খনন করেছিলেন বা নদী খনন করেছিলেন, সেই নদীর চতুর্পাশে বিশাল উঁচু মানের দেয়াল তৈরি করেছিলেন এবং কিছুক্ষণ পর পর ওয়াচ টাওয়ার তৈরি করেছিলেন। সেখান থেকে সৈন্যবাহিনীগুলা পুরা দুর্গটাকে নিয়ন্ত্রণ করতো বা নজরদারি করত। আর ভিতরে ছিল তার রাজপ্রাসাদ। যদি কোনো বিদেশি সৈন্য এই দুর্গের ভিতরে প্রবেশ করতে চাইতো তাহলে প্রথমেই তাকে একটা উঁচু মানের দেওয়াল পার হতে হতো এবং তারপরে একটা নদীর সম্মুখীন হতো। সেই নদী পারও যদি হয়ে আসতো তারপর বিশাল উঁচু মানের আর একটা দেয়াল পার হতে হতো।
আর ততক্ষণে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে টিপু বাহিনীর সৈন্যবাহিনী তাকে দেখে হত্যা করে ফেলতো। দেখতে পারতেছেন আপনারা, এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরা দুর্গটা দেখা না গেলেও একটা সাইড অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখতে পারতেছেন আপনারা, এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরা দুর্গটা দেখা না গেলেও একটা সাইড অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। যেহেতু আমরা টিপু সুলতানের দুর্গটা দেখতে এসেছি, সেক্ষেত্রে যত সময়ই লাগুক না কেন পুরা দুর্গটাই আমরা ঘুরে ঘুরে দেখব। কিন্তু তার আগে টিপু সুলতানের ইতিহাস সম্পর্কে কিছু কথা বলতে চাই। জন্মের পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যিনি ব্রিটিশদের সাথে অবিরাম যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, তিনি ছিলেন টিপু সুলতান। টিপু সুলতান ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম শাসক, যিনি বুঝতে পেরেছিলেন ব্রিটিশরা এই ভারতবর্ষের জন্য কতটা ক্ষতিকর। আর তাই তো ভয় ডরহীন সিংহ পুরুষ এই লড়াকু যোদ্ধা ব্রিটিশদের ভারত থেকে তাড়ানোর জন্য 4টি যুদ্ধ করেছিলেন। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাকামীদের কাছে টিপু সুলতান ছিল প্রেরণার বাতিঘর, যার জন্ম হয়েছিল 1750 সালের 20 নভেম্বর। টিপু সুলতান 1780 সালে তৎকালীন মহীশূর রাজ্যের সুলতান হন। আর যখন তিনি এই মহীশূর রাজ্যের সুলতান হন, ব্রিটিশরা তাকে শেরে ই মহীশূর উপাধি দেন, অর্থাৎ এই মহীশূর রাজ্যের বাঘ। অসাধারণ বুদ্ধিমত্তা, ক্ষিপ্রতা আর সমন্বয় করে রাজ্যটাকে পরিচালনা করার জন্য এই মহীশূর রাজ্যের বাঘ বলা হতো তাকে। টিপু সুলতানই বিশ্বের প্রথম রকেট আর্টিলারি সহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেছিলেন তার রাজ্যে, এবং গড়ে তুলেছিলেন অস্ত্র শস্ত্র সজ্জিত বিশাল একটি নৌবাহিনী, যা ব্রিটিশদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল, কারণ তৎকালীন ব্রিটিশরা তীর ধনুক নিয়ে যুদ্ধ করত। এছাড়াও তিনি তার রাজ্যে শিল্প, কৃষি এবং বাণিজ্যের ব্যাপক উন্নয়ন করেছিলেন। টিপু সুলতান শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন দক্ষ প্রশাসক এবং উদ্ভাবক। তার দক্ষ নেতৃত্বে 18 শতকের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী রাজ্যে পরিণত হয় মহীশূর। আর যেটা মেনে নিতে পারেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ যোদ্ধারা, যার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশরা মিলে টিপু সুলতানের সাথে 4টি যুদ্ধ করেছিল, এবং তৃতীয়বার যুদ্ধ করার সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশদের বহু সৈন্য টিপু সুলতানের হাতে নিহত হয়েছিল। তিনবার যুদ্ধ করার পর ব্রিটিশ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন টিপু সুলতানের সাথে খালি মায়েরই খাচ্ছিল, তখন তারা বুঝতে পারলো সামনে থেকে এবার যুদ্ধ করে টিপু সুলতানকে হটানো যাবে না, বরং তাকে মারতে হলে ষড়যন্ত্র বা কৌশলের আশ্রয় নিতে হবে। আর তাই তো 1794 সালে চতুর্থ যুদ্ধের মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়। নবাব সিরাজউদ্দৌলার যেমন তার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা করার কারণে মৃত্যু হয়েছিল, ঠিক তেমনি টিপু সুলতানের প্রধান সেনাপতি মীর সাদেকের বিশ্বাসঘাতকতা করার কারণে মৃত্যু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশরা টিপু সুলতানের প্রধান সেনাপতিদের টাকা দিয়ে, অর্থ দিয়ে তাদের দলে ভিড়িয়ে নিয়েছিল বা কিনে নিয়েছিল, যার কারণে টিপু সুলতানের যে মেন জেনারেল গুলা ছিল, তারা সাধারণ যত সিপাহী ছিল সকল সিপাহীকে দুর্গের ভিতরে নিয়ে বেতন দেওয়ার কথা বলে ভিতরে আটকে রেখেছিল এবং অপেক্ষা করতে বলেছিল। আর এই সুযোগে জেনারেলরা মিলে, সেনাপতিরা মিলে, যত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া বিরোধী কোম্পানি আছে সবাই মিলে একযোগে দুর্গে হামলা করে টিপু সুলতানকে হত্যা করেছিল। অবশ্য সাধারণ সিপাহীরা যখন জানতে পারলো টিপু সুলতানকে হত্যা করা হয়েছে এবং এর জন্য প্রধান সেনাপতি এবং উজির নাজিররাই জড়িত বা দায়ী, তখন তারা সমস্ত উজির সেনাপতিদের ওই দুর্গের ভিতরেই হত্যা করে ফেলেছিল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ ততক্ষণে টিপু সুলতান ইহকাল ছেড়ে পরকালে চলে গেছে। টিপু সুলতানকে হত্যার পর ব্রিটিশরা 300 বছর এই ভারত উপমহাদেশ শাসন করেছে, কিন্তু টিপু সুলতান বেঁচে থাকা অবস্থায় তারা সমগ্র ভারতবর্ষ দখল করতে পারছিল না। কিন্তু টিপু সুলতানকে হত্যার পর সমগ্র ভারতবর্ষ দখল করে তারা 300 বছর শাসন করেছে। পরবর্তী 200 বছর পর যখন ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হয়, তখন টিপু সুলতানের অস্তিত্ব বলে আর কিছু রাখেনি তারা। শুধু রয়ে গেছে দুর্গের এই বাউন্ডারি গুলা, যেটা তারা এখনো ধ্বংস করতে পারেনি। আর দুর্গের ভিতরের দৃশ্যগুলো কেমন আছে চলুন যাই একটু দেখে আসি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় টিপু সুলতান যদি মুসলিম না হয়ে হিন্দু হতো, তাহলে দেশ স্বাধীন হওয়ার পর টিপু সুলতানের এই দুর্গটাকে রক্ষণাবেক্ষণ করা হইতো। কিন্তু টিপু সুলতান মুসলিম হওয়ার কারণেই এই দুর্গটাকে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি।
কারণ একজন মুসলিম শাসকের দুর্গ ভেঙে সেখানে তৈরি করা হয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় মন্দির এবং নগ্ন নগ্ন মূর্তিতে ভরপুর সেই দুর্গের ভিতরের দৃশ্যগুলো, যেটা আমি চাইলেও আপনাদের দেখাতে পারবো না বা দেখাবো না। শুধু একটি ঝলক দেখায় যে এই নগ্ন মূর্তি আর এই বিশাল মন্দির ছাড়াও এখানে আর কি কি তৈরি করা হয়েছে। দুর্গের ভিতরে তৈরি করা হয়েছে এক পাশে বিশাল বড় নগ্ন মন্দির, অন্য পাশে একটি পার্ক তৈরি করা হয়েছে, যারা এই দুর্গটা দেখতে আসে এখানে এসে বসে থাকে, রেস্ট নেয়। এবং অন্য পাশ দিয়ে তৈরি করা হয়েছে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য বিশাল বড় মেইন রোড, বা ভেলোর থেকে চেন্নাই, চেন্নাই থেকে শুরু পুরো ভারতবর্ষ যাওয়ার জন্য এটাই হলো মেন রাস্তা। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।